Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আশা করি তোমরা আগের ভিডিওটা যেটা সেশন 1 ছিল যেখানে আমরা আলোচনা করেছিলাম পড়াশোনার সময় কি করে বাড়াবে সেটা তোমরা দেখে নিয়েছো। তোমাদের লাইফের আরেকটা বড় প্রবলেম নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। তোমাদের মনে যে প্রবলেমটা ঘোরে সেটা হচ্ছে আমার দ্বারা হবে না, মানে সেলফ কনফিডেন্সের অভাব। তোমার মনে সবসময় এটাই থাকে যে এটা তো আমার দ্বারা সম্ভব নয় করা, এটা তো আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, এটা আমার জন্য খুব কঠিন। এই ধরনের শব্দগুলো তোমরা ব্যবহার করছো, তোমরা নিজেরাও জানো না এগুলো তোমাকে কিভাবে ভবিষ্যতে বিপদে ফেলতে চলেছে। তো সেই প্রবলেমের সলভ নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবে এবং লাস্টে তোমাদের জন্য একটা প্রজেক্টও দেবো আমি, সেটা হচ্ছে বেটার ইউ প্রজেক্ট। এই বেটার ইউ প্রজেক্ট তুমি কমপ্লিট করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ইমপ্রুভমেন্ট কত হয়েছে এবং তুমি কতটা উন্নত হয়েছো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা সেলফ কনফিডেন্স কম হওয়ার পিছনে কারণগুলো দেখব, সেলফ কনফিডেন্স বাড়াবার উপায়গুলো দেখব। তো চলো শুরু করা যাক। তার আগে রেগুলার এই ধরনের ক্লাস পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ নাও না কেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে এর লিঙ্ক কিন্তু তোমাদের জন্য আসতেই থাকবে। আমি শুভাশিস ভট্টাচার্য, তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য আমি বায়োলজি পড়িয়ে থাকি এবং তোমাদের 8 বছর ধরে পড়িয়ে আসছি। এছাড়াও তোমাদের লাইফ চেঞ্জ করবার জন্য যেরকম গাইডেন্স দরকার পড়ে সেগুলোও কিন্তু আমি এখানে প্রোভাইড করে থাকি। আজকের টপিক সেলফ কনফিডেন্স কম হওয়ার পিছনে কারণ। সেলফ কনফিডেন্স কম হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণ থাকে সেটা তোমার পাড়ার লোক। তুমি ভাবো যখন তুমি এই প্রিপারেশন ফেজে আছো বা যারা স্কুল লাইফে আছো, তাদের সবার পিছনে কাঠি করার জন্য একদল পড়ে থাকে, তার নাম হচ্ছে তার পাড়ার লোক। পাড়ার লোক কি করে? যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা, কিরে পরীক্ষা ভালো হবে তো, কত পেলি মাধ্যমিকে, কত পেলি উচ্চ মাধ্যমিকে, এ বাবা এত কম, কিচ্ছু হবে না লাইফে। এই ধরনের কথা যারা বলে তারা সব সময় তোমাকে ডিমোটিভেট করছে এবং এইগুলো তোমার মনে একটা সেলফ ডাউট তৈরি করে। তার মানে কি সত্যি আমার দ্বারা হবে না? তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসবেই আসবে। যেমন তোমার পাড়ার লোক এটা করে, তেমন তোমার আত্মীয় করে তোমার সাথে এটা। জীবনেও কোনো সম্পর্ক নেই যেই আত্মীয়র সাথে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তার একটা কল আসবেই, বাড়িতে একটা ফোন করে জিজ্ঞাসা করবে, কিরে তোর মাইয়া কত পেলো। হয়তো যদি ভালো পেয়েছো তো তাদের থেকে বেশি কষ্টে কেউই থাকে না। যদি তুমি 90% পেয়েছো, হ্যাঁ আমার মাইয়া তো 90% পাইছে, তখন 90%, ঠিক আছে কাল কথা হইব, পরে একদিন কল করুম বলে ফোনটা কেটে দেবে। আর যদি তুমি 40% 50% পেয়েছো, কি বলিস কি 40-50, হে মা আমাদের বাড়িতে যে কাজ করে তার মাইয়াই তো 80% পাইছে আর তোর মাইয়া 40%। ও আচ্ছা আচ্ছা ভালো, কিন্তু কিছুই হইব না জানিস তো, লাইফ এখানেই শেষ। এই কথাগুলো বলার জন্য এই লোকেরা পড়ে থাকে তোমাদের পিছনে, তোমার আত্মীয়। আর কে? এই যে তোমার পড়াশোনার লাইফে যেমন বললাম, তেমনি আরেকটা সময় আসছে তোমার চাকরির ফেজ। যখন চাকরির সময় আসে তখন এরা, কিরে আর কতদিন বাবার ঘাড়ে বসে খাবি, এই প্রশ্নটা খুব কমন ব্যাপার ছেলেদের উপর এবং মেয়েদের উপর। কিরে আর কতদিন, এবার বিয়েটা করে নে। এই কমন জিনিসগুলো এদের থেকে তোমরা শুনবে। এরা তোমাদের মনে সেলফ ডাউট তৈরি করে। আরেকটা দল যেটা হচ্ছে তোমার সো কল্ড বন্ধু, রিয়েল বন্ধু নয়, সো কল্ড বন্ধু। কি করে? আমি তো অমুক কলেজ পেলাম, তুই কোন কলেজ পেলি? ও তমুক কলেজ, ও তো পাতি কলেজ, ওখানে পড়ে তো কিছুই হয় না। অমুক জানিস তো অমুক কলেজে পড়ছে,
অমুক টিচারের কাছে পড়ছে, তুই কোন টিচারের কাছে পড়ছিস? আমি না তমুক টিচারের কাছে পড়ছি। ও ওই তো ও টিচার তো ভালো না, ও তো কমন দিতে পারে না, পরীক্ষায় পারবি না। এই একদল। চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিস, ও সরকারি চাকরি তো হয়ই না, ওটা তো টাকা দিয়ে পাওয়া যায়। এই ধরনের লোক তোমাদের লাইফে থাকবে, এই ধরনের সো কল্ড বন্ধু তোমার লাইফে থাকবে যারা তোমাকে সব সময় সেলফ ডাউটের মধ্যে ফেলবে। কারণ এদের উপরে ওঠার জন্য তোমাকে সেলফ ডাউটে ফেলা ওদের কাজ, ওদের কাজ ওদের করতে দাও। ওরা তোমাকে সব সময় পিছনের দিকে টানার চেষ্টা করবে, কারণ তুমি এদের থেকে এগিয়ে আছো তাই। যারা এগিয়ে থাকে তাকেই পিছনের দিকে টানা হয়, যারা পিছিয়ে থাকে তাদেরকেও পিছনে টানে না। বোঝার চেষ্টা করবে, তোমার পিছনে কেউ যখন পড়ে আছে তার মানে তুমি ভালো কাজ করছো, তো নিজের উপর সেলফ ডাউট তো রাখবেই না, সবার প্রথম কথা। আর এই তিনটে দল সব সময় চেষ্টা করে তোমার পরিবার, যেটা হচ্ছে তোমার বাবা মা ভাই বোন দাদা, এদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে সব সময় তোমার ব্যাপারে নেগেটিভ কিছু বলে। কারণ এরা কেউ চায় না তুমি উপরের দিকে যাও, কারণ তুমি যদি উপরের দিকে যাও এদের নাক কাটা যাবে। তো তার জন্য এরা সব সময় তোমার পরিবারকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তাহলে তোমার পরিবারকে সামাল দেওয়ার একটাই উপায়, তোমাকে প্রুফ করে দেখাতে হবে, তোমাকে তোমার জায়গা প্রুফ করে দেখাতে হবে যে না আমি পারি। তোমাকে যদি এসে তোমার বাড়ির লোককে এসে যদি কেউ বলে তোর ছেলে তো উচ্চ মাধ্যমিকে 75% পেয়েছে, ওর দ্বারা কি লাইফে কিছু হবে? তোমার বাবাকে এসে বলল, তোমার বাবাকে এসে বলছে, কিন্তু তুমি কি করেছো? তুমি না আইআইটি ক্র্যাক করে নিয়েছো। এদের বলা আর কোনো কাজ হবে? এদের বলা কোনো এফেক্ট ফেলবে এখানে? না। তোর ছেলে তো কলেজটা টেনে টুনে পাস করেছে, আর তুমি এদিকে ইনকাম ট্যাক্স অফিসার হয়ে গেছো। কোনো কথার প্রভাব পড়বে? যে কলেজ টেনে টুনে পাস করেছে, কি এলো গেল, ইনকাম ট্যাক্স অফিসার হয়েছে, অসুবিধা হবে? আর হবে না। তার মানে তোমাকে প্রুফ করে দেখাতে হবে তোমার জায়গাটা। স্যার আমি যদি পাস না করি, আমি এখনো পড়াশোনা করছি, আমি কি করে প্রুফ করে দেখাবো? ভালো মার্কস পাও, কোনো চাকরির পরীক্ষার অন্তত ফার্স্ট ইয়ার ক্র্যাক করো, এএনএম জিএনএম এর পরীক্ষা ক্র্যাক করো, জেন পাসের পরীক্ষা ক্র্যাক করো, তাহলেই তো প্রুফ হয়ে যায় না আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমার ছেলে মেয়ে তোমাদের মতন ভ্যারেন্ডা ভেজে বেড়াচ্ছে না, আমার ছেলে মেয়ে পড়াশোনা করে। এটা তোমাকে প্রুফ করতে হবে, তোমার হয়ে অন্য কেউ প্রুফ করে দিয়ে যাবে না। ফার্স্ট পয়েন্ট। এইবার আসছি, এই যে সেলফ কনফিডেন্স এরা সবাই মিলে তোমার ডাউন করে দিয়েছে, সেখান থেকে বেরোবে কিভাবে? দেখো, সেখান থেকে বেরোবার পরপর কয়েকটা উপায় আমি বলবো। সবার প্রথম, ফল ইন লাভ উইথ ইয়োর সেলফ। নিজেকে ভালোবাসতে শেখো। তোমরা সবাই নিজেকে ভালোবাসা ভুলে যাও এই টোটাল প্রিপারেশন ফেজে। যেমন তোমরা নিজেকে নিজে প্রশ্ন করো, আমার দ্বারা বোধহয় হবে না, এটা বোধহয় আমার জন্য নয়। যখনই তুমি নিজেকে এই প্রশ্নটা তুলছো, তার মানে তুমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছো না তুমি পারো। তো সবার আগে নিজেকে ভালোবাসো। তুমি নিজেকে যেভাবে দেখবে সমাজও তোমাকে সেইভাবে দেখবে। তুমি নিজেকে যদি সেইভাবে মেনটেন না করো, সমাজও তোমাকে সেইভাবে দেখবে না। যেমন একটা উদাহরণ দিই, তুমি আলুর ব্যবসা করো, আলুর ব্যবসা করো, বাজারে আলু নিয়ে বসো, তোমার ছেঁড়া ফাটা জামা, ময়লা নোংরা একটা ছেঁড়া লুঙ্গি পরে বাজারে বসছে, আলুর ব্যবসা করে। পাড়ার লোককে জিজ্ঞাসা করো, 1000 জনকে জিজ্ঞাসা করো যে ওদের অবস্থা কেমন রে? আরে ওদের অবস্থা ভালো না, ওর বাবাকে দেখছিস না কেমন ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা পরে যাচ্ছে। একবার আলু ব্যবসায়ীর ব্যাংক ব্যালেন্সটা গিয়ে দেখো,
কয়েক কোটি টাকা হবে, কিন্তু কোনো লোকে তাকে সম্মান দেবে না। কেন দেবে না? কারণ সে নিজেকে মেনটেন করেনি। সে যদি নিজেকে মেনটেন করে সেই ব্যবসাটা করত, তাকে সবাই সম্মান দিত। যেমন তোমাকে আমি উদাহরণ দিই, একটা আলুর ব্যবসায়ী যা কামায়, তার থেকে একটা হোটেলের বড় একটা হোটেলের ব্যবসায়ী তার থেকে কিছু কমই কামায়, হয়তো বেশি কামায় না। কিন্তু একজন যে হোটেলের মালিক, সে সুটেড বুটেড থাকে, তার সম্মান বেশি, সমাজে মর্যাদা বেশি, তাকে দেখলে সবাই স্যার বলবে। আর ওই আলু ব্যবসায়ীটাকে দেখলে সবাই তুই তুকারি করবে। কেন? কারণ সে নিজেকে মেনটেন করেনি। হ্যাঁ কি না? এইটাই হচ্ছে ম্যাটার। তুমি নিজেকে যদি মেনটেন না করো, নিজেকে যদি ভালো না বাসো, তোমাকে কেউ ভালোবাসতে যাবে না। তোমার নিজের অরাটা ওই রকম তৈরি করতে হবে যাতে তোমার চারপাশে সবাই তোমাকে মেনে চলে। কিভাবে করবে? যেমন তুমি পড়াশোনার লাইনে থাকলে নিজেকে এতটা নলেজেবল তৈরি করো যাতে তোমাকে সবাই ভালোবাসতে বাধ্য হয়। তুমি যখন নিজের নলেজ বিল্ড করবে, তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। নিজে সবসময় একটুখানি হলেও সেজেগুজে থাকার চেষ্টা করো, ম্যাটার করে এগুলো। তুমি যখন আয়নার সামনে নিজেকে দেখে কনফিডেন্ট ফিল করবে, তোমার আত্মবিশ্বাস তত বাড়বে। এটা ম্যাটার করে। তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তত তোমার প্রতি অন্যের চিন্তাধারা তত ভালো হবে। এটা ম্যাটার করে। তোমার যখন বাইরে থেকে তুমি যখন পারফেক্ট হবে, তোমার ভিতরটাও ততই পারফেক্ট হতে থাকবে। তোমাকে একটা উদাহরণ বলি, তোমাদের আশেপাশের অনেককে, পাড়ার মধ্যে অনেককে আর্মির প্রিপারেশন নিতে দেখেছো। প্রিপারেশন ফেজে এরা কাঁধা বাটি হেনা তেনা মেখে এরা প্রিপারেশন নিত। আর্মিতে যখন জয়েন করেছে, আর্মি প্রথমেই কি করায়? ডিসিপ্লিন। আর্মির হচ্ছে সবার আগে ডিসিপ্লিন, তারপরে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তোমার চুল কেটে ছোট করে দেবে, একদম ছোট চুল। তুমি তখন আর্মি হওনি, তুমি জাস্ট পেয়েছো। যেদিন প্রথম পাবে তোমার চুল কেটে ছোট হয়ে যাবে। তোমাকে একটা সাদা গেঞ্জি, একটা হাফ প্যান্ট দেবে, তোমাকে একটা বুট দেবে। যেই ছেলেটা কাদামাটি মেখে ঘুরে বেড়াতো, রাতারাতি তার পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আসতে থাকবে। যেই ছেলে হিন্দিও বলতে পারতো না, ইংলিশও ঠিকঠাক বলতে পারতো না, আর্মিতে ঢোকার পরে 6 মাসের মধ্যে থেকে তার মধ্যে চেঞ্জেস আসা শুরু হয়ে যাবে। সে ইংলিশে কথা বলতে শুরু করে দেবে। তাকে ইংলিশ শেখানো হয়নি, কিন্তু সে ওখানে পাওয়ার পর তার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। সে যখন আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখছে যে এখানে তার এমব্লেম লাগানো আছে আর্মির, এখানে তার কাঁধে স্টার রয়েছে, তার আস্তে আস্তে নিজের থেকে পরিবর্তন শুরু হয় নিজের মধ্যে। কারণ সে নিজেকে এবার আর্মি ফিল করা শুরু করেছে। তোমারও সেটা করতে হবে। তুমি নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ, তোমাকে আগের থেকে ফিল করতে হবে তুমি অলরেডি নার্স হয়ে গেছো। তুমি যদি আইএস এর প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার চিন্তা ভাবনা আগের থেকেই আইএস এর মতন হয়ে যেতে হবে। তুমি পুলিশের প্রিপারেশন নিচ্ছ, তোমার পার্সোনালিটির মধ্যে যাতে অলরেডি পুলিশের হাবভাব চলে আসে। তুমি আইআইটিতে পেতে চাও, তুমি আইআইটিতে পাওয়ার আগে তোমার মধ্যে যাতে আইআইটি যে কোয়ালিটিগুলো আছে ছেলেগুলোর মধ্যে, মেয়েগুলোর মধ্যে, সেই কোয়ালিটি তোমার মধ্যে অলরেডি থাকতে হবে। তাহলে তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাবে। এবার এই ভালোবাসার ছোট ছোট স্টেপগুলো কি, নিজেকে ভালোবাসবো কি করে, নিজেকে উন্নত করব কি করে, একের পর এক আমরা দেখব। প্রথমে যেটা করবে, টেক আ স্মল টার্গেট অ্যান্ড অ্যাচিভ ইট। রেগুলার ছোট ছোট টার্গেট নাও। যেমন তুমি লাইট চ্যাপ্টার পারো না, লাইট পড়বে। স্যার আমার দ্বারা লাইট হয় না, দিনে 5 ঘন্টা দিলে তোমার জন্য লাইট হবে না? কে বলেছে হবে না? ট্রাই কর, কমপ্লিট করতেই হবে, আমার দ্বারা এটা হতেই হবে, এরকম ভাবে ফোকাস করে লেগে যাও। আমার দ্বারা লাইট চ্যাপ্টার হয় না বলে কিছু হবে না, হতে হবে। 5 ঘন্টা লাগবে, করো। 5 ঘন্টা হচ্ছে না, 5 দিন লাগবে, করো। জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। যতদিন লেগে যায়, একবার পিছনে পড়ে যাও, সেই জিনিসের একবার পিছনে পড়ে যাও। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেই জিনিস তুমি পারতে না, তুমি যদি 5 দিন সেটা নিয়ে ঘষো, তুমি সেই জিনিসের এক্সপার্ট হয়ে যাবে। তুমি সেই জিনিসের এক্সপার্ট হয়ে যাবে, জাস্ট বিলিভ মি। তোমার লাইফে 5টা দিন বার করো এবং তোমার যে পড়াশুনো করছো তার মধ্যে সব থেকে হার্ডেস্ট চ্যাপ্টার চুজ করে নাও, সব থেকে হার্ডেস্ট।
যেটা তুমি ধরেই নিয়েছো এটা আমার দ্বারা সম্ভব নয়, এবার সেইটাকে নিয়ে তুমি লেগে পড়ো। আর কমেন্টে জানাও যে এই ভিডিওটা দেখার পর তুমি কোন চ্যাপ্টার তুমি পড়া শুরু করবে, যার জন্য 5 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক তুমি দেবে, এবং সেটা তুমি কমেন্ট করে জানাও, স্যার আমি এই চ্যাপ্টারটা আজকে চুজ করলাম, বা এই টপিকটা আজকে চুজ করলাম যেটা আমি পারি না। এবং তুমি কত দিনের মধ্যে সেটা শেষ করতে চাও সেটাও লেখো, যে আমি এই চ্যাপ্টারটা 5 দিনের মধ্যে শেষ করতে চাই, সেটাও কমেন্টে লেখো। এবং 5 দিন পরে কমেন্ট করে এসে লেখো যে আমার কথাটা ঠিক ছিল না ভুল, তুমি ওই চ্যাপ্টারটার এক্সপার্ট হয়ে গেছো কি হওনি, সেটাও কমেন্ট করে এসে জানাবে। স্যার এই 5 দিনে আমি কি করব, যত রকমের ইউটিউব ভিডিও আছে সব দেখে নাও, যত রকমের বই পড়তে হয়, যত রকমের অঙ্ক সলভ করতে হয়, যত রকমের যা যা করতে হয় করো, জাস্ট ডু ইট। একটাই কথা বলবো, জাস্ট ডু ইট। তারপরে দেখো তুমি যদি এই চ্যাপ্টারের এক্সপার্ট না হয়ে যাও, আমার নাম বদলে দেবে। বিশ্বাস রাখো এবং একবার ট্রাই করে দেখো, মজা পেয়ে যাবে লাইফের। এখান থেকে তোমার লাইফের মজা পাওয়া শুরু হবে, তোমার লাইফের বদল এইখান থেকে শুরু হবে। জাস্ট বিলিভ মি। ওকে, চলো নেক্সট পয়েন্ট, ডু হোয়াট ইউ ডেয়ার। একই কথা আবারও বলছি, যেটা বললাম তুমি ভয় পাও সেটাকে করো, জাস্ট ডু ইট। ভয় বলে লাইফে কিচ্ছু হয় না। তোমার মনে কেউ ঢুকিয়ে দিয়েছে যে তোর দ্বারা হবে না, তুমি একবার সেটাকে প্রুফ করো। তাকে প্রুফ করতে হবে না, তুমি নিজেকে প্রুফ করো। তোমার মাথায় যে মানে রাহুটা বসে আছে, তোমার মাথায় যে গ্র্যাব করে রেখেছে, যে সবসময় বলছে তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তার সাথে একবার লড়াই করো। লাইফে একবার তার সাথে লড়াই করে দেখো, যেদিন জিতবে তারপরে তুমি লাইফের যে কোনো লড়াই জিততে পারবে। তোমার যদি মনে হয় আমার দ্বারা জিম হবে না, জিমে যাও, জিম করো। আমার দ্বারা ফুটবল খেলা সম্ভব নয়, ফুটবলের ওই 1.5 ঘন্টা দৌড়ানো আমার দ্বারা হবে না। ফুটবল খেলো, একদিন 1.5 ঘন্টা খেলো, 1.5 ঘন্টা দৌড়াও। আমার দ্বারা না 5 কিলোমিটার দৌড় হবে না, দৌড়াও, ট্রাই করো। পড়ে যাবে, হাঁপিয়ে যাবে, উঠে হাঁটো, কিন্তু 5 কিলোমিটার কমপ্লিট করো, চেষ্টা করো একবার। দেখো লাইফে সব অ্যাচিভ করা সম্ভব। হয়তো ধীরে অ্যাচিভ করবে, কিন্তু অ্যাচিভ তো করতে পারবে। আমি সেটাই বললাম যে এই চ্যাপ্টারটা অন্যের পড়তে 5 ঘন্টা লাগে, তোমার 5 দিন লাগুক না, কিন্তু 5 দিন পর তুমি যাতে এই 5 ঘন্টায় যে পড়েছিল তার থেকে যাতে উপরে থাকতে পারো, জাস্ট এটা ট্রাই করো। নিজের কনফিডেন্স বিল্ড হবে। লার্ন ওয়ান থিং এভরি ডে অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট। প্রত্যেক দিন লাইফে একটা করে নতুন জিনিস শেখো। সেটা শিখতে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। এইরকম কোনো জিনিস, ছোট ছোট জিনিস লাইফে শেখো। যেমন হতে পারে তোমার কম্পিউটারের কোনো একটা এক্সেলের জিনিস যেটা তুমি এতদিন জানতে না, সেই এক্সেলের একটা জিনিস যেটা শিখতে 15 মিনিট লাগবে, শেখো। তুমি কম্পিউটারে একটা জিনিস জেনে গেলে। তুমি ধরো এআই এর ব্যাপারে একটা ছোট্ট একটা টপিক যেটা দেখতে তোমার 10 মিনিট লাগবে, যেটা শিখতে, তুমি শেখো, তুমি একটা জিনিস শিখে গেলে। এরকম তুমি, আমি এখানে পড়াশোনার ম্যাটারে বলছি না, পড়াশোনা তো পড়াশোনার জায়গায়, সেটা চলবেই। নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট, আমি স্পোকেন ইংলিশের একটা ছোট্ট জিনিস, স্পোকেনের ধরো হোটেলে গেলে কি কি শব্দ ইউজ করতে হয়, হোটেলে গেলে কি কি শব্দ ইউজ করা উচিত, কি কি ফ্রেজ ইউজ করতে হয়, এরকম একটা টপিক চুজ করলে যেটা শিখতে তোমার 20 মিনিট লাগবে, শেখো, তুমি একটা স্টেপ এগিয়ে গেলে। এরকম 365 দিনে তুমি যদি 365টা জিনিস শেখো, তাহলে তোমার 365টা জিনিস তুমি এক্সট্রা জানলে, 365টা টপিক। তুমি যদি 10 বছর এরকম শেখো, তাহলে তুমি 3650টা টপিক এরকম তুমি শিখতে পারবে। এছাড়া তোমার পড়াশোনা তো আলাদা চলছেই, এগুলো এক্সট্রা। এইটার পর তুমি এমন একজন ব্যক্তি হয়ে যাবে, তুমি পৃথিবীর টপ 1%-এর মধ্যে তোমাকে কাউন্ট করা হবে হয়তো সেই সময়। এবং তুমি নিজে বুঝতে পারবে যেই জিনিস তুমি ভেবেছিলে তুমি লাইফে কোনোদিন অ্যাচিভ করতে পারবে না, তোমার লাইফে সেটা অ্যাচিভ করা সম্ভব নয়, ইম্পসিবল, সেটাও তুমি পসিবল করে ফেলবে। আমাদের দ্বারা, আমরা গরিব ফ্যামিলির, আমাদের দ্বারা কি বিজনেস করা সম্ভব? বিশ্বাস রাখো, তুমি এভাবে এগো, তুমি লাইফে কোটিপতি হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার লাইফে
তুমি এত জ্ঞান অর্জন করে নেবে, তুমি আনস্টপেবল হয়ে যাবে। জাস্ট বিলিভ মি অ্যান্ড ট্রাই দিস। লাইফে যেটা পারবে না ভেবেছো ওটাকে করার চেষ্টা করো, রেগুলার রেগুলার নিজের মিথ ভাঙার চেষ্টা করো, এবং রেগুলার একটা করে কোনো নতুন জিনিস শেখার চেষ্টা করো। তোমাকে কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। নিজের সেলফ কনফিডেন্স মানে রকেটের মতন এগোতে দেখবে। জাস্ট বিলিভ মি। বিশ্বাস না হলে তোমরা এখানে কমেন্টগুলো দেখতে পাবে, যারা যারা এই ভিডিওতে কমেন্ট করবে, আজ থেকে 10 দিন বাদে এসে কমেন্টগুলো দেখো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে এটা তো সবাই অ্যাচিভ করতে শুরু করে দিয়েছে, এবং এটাও রেগুলার করা শুরু করো। তুমি রেগুলার কি লার্ন করছো সেটা কমেন্ট বক্সে এসে জানাও, যে স্যার আপনার কথা মতন আজকে আমি অমুক জিনিসটা শিখলাম, কালকে আপনার কথা মতন তমুক জিনিসটা শিখলাম, পরশুদিনে আপনার কথা মতন তমুক জিনিসটা শিখলাম। এগুলো কমেন্ট করে জানাও, আমারও ভালো লাগবে দেখে, এবং তোমরাও নিজেরা বুঝতে পারবে তোমরা নতুন কি কি শিখেছো। ওকে, আর কি? চেঞ্জ দ্য সার্কেল। স্যার এটা কি? এটার মানে তুমি যে ফ্রেন্ড সার্কেলে আছো সেই ফ্রেন্ড সার্কেল, তুমি যে আত্মীয়দের সার্কেলে আছো সেই আত্মীয়র সার্কেল, তুমি যে পাড়ার সার্কেলে আছো সেই পাড়ার সার্কেল যদি সবসময় তোমাকে ছোট করছে, বিশ্বাস রাখো তারা তোমাকে কেউ কোনোদিনও উঠতে দেবে না। তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো, তাদের সাথে সম্পর্ক ত্যাগ করো। শুনতে খুব অড লাগবে যে আমি বলছি আত্মীয়দের সাথে সম্পর্ক ত্যাগ করে দাও, পাড়ার লোকের সাথে ত্যাগ করে দাও, বন্ধু বান্ধবদের সাথে ত্যাগ করে দাও। বিশ্বাস করো, না তারা তোমার আত্মীয়, না তোরা তোমার পাড়ার স্বজন, তারা না তোমার তারা রিয়েল বন্ধু। তারা তোমার লাইফে থাকলে তোমার কোনোদিনও সেলফ কনফিডেন্স ফিরবে না। যে যতই বাধা দিক, তোমার বাড়ির লোক যতই বাধা দিক, মাথায় রাখবে ওই সার্কেল চেঞ্জ না করলে তুমি নিজের কনফিডেন্স ফিরে পাবে না। তুমি যখনই নিজের কনফিডেন্স ফিরে পেতে চাইবে তার পর মুহূর্তে তারা তোমাকে এসে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনবে। সার্কেল ত্যাগ করো, যে যে বয়সের হোক। কেউ যদি বয়সকালে তাকে কেউ অপমান করছে, তার চারপাশের লোকেরা, চেঞ্জ করুন, ইমিডিয়েট চেঞ্জ করুন। আপনাকে লাইফে শান্তিতে বাঁচতে দেবে না তারা। আর তোমাদের মধ্যে, তোমাদের অল্প বয়স, তোমাদের কারোর বয়স 20, ম্যাক্সিমাম 30, তোমাদের লাইফে এখনো কম করে 50 বছর বাঁচতে হবে। এই 50টা বছর, কম করে আমি বলছি 50টা বছর বাঁচতে হবে। এই 50টা বছর নিজেকে সেলফ ডাউটের মধ্যে রেখো না, নিজের কনফিডেন্স বিল্ড করো। একবার ট্রাই করে দেখো, বাস। মোটিভেশনে কিচ্ছু হয় না, আমি তোমাকে মোটিভেশন দিচ্ছি না, আমি জাস্ট রাস্তা দেখাচ্ছি। মোটিভেশন দেওয়ার হলে আমি গল্প শোনাতাম তোমাদের, আমি গল্প শোনাচ্ছি না, জাস্ট একটা পাথওয়ে বলছি। একবার লাইফে ফলো করো, তারপরে দেখো নিজের মধ্যে চেঞ্জেস। আমি নিজের মধ্যে এই চেঞ্জেসগুলো মানে এনেছি। আমি নিজে বিশ্বাস করো, আমার কলেজের মানে কোনো বন্ধু, শুনতে খুব সেলফিশ লাগবে, আমি আমার কলেজ ছেড়েছি 2015 সালে, এটা 2025-26-এ পড়তে চললো। 10 বছর হয়ে গেছে, আমি আজ পর্যন্ত আমার কলেজ ফ্রেন্ডদের সাথে আমি মিট করিনি। সেকেন্ড, আজ পর্যন্ত আমি ওই কলেজ লাইফের বা স্কুল লাইফের যে বন্ধু যারা আমাকে সবসময় বুলি করতো, একটা সময় ছিল আমাকে বুলি করার মতনই ছিল, আমি খুব বোকা শোকা ছিলাম, আমি খুব ল্যাবা ঘুপা ছিলাম, এখনো হয়তো কিছুটা মানে আছি দেখে হয়তো মনে হয়, কিন্তু ইন্টারনালি একদমই নই, কিন্তু একসময় ছিলাম। এই দুটো জিনিস থেকে রিকভার করার জন্য আমি এই সার্কেলটাকেই ত্যাগ করেছি পুরো। এদের সাথে আমি আর দেখাই করিনি দ্বিতীয়বার, কারণ জানি এদের সাথে দেখা করলে আবার পুরনো জিনিস টেনে আনবে, নিজে সেলফ ডাউটে পড়বো, তার থেকে বেটার ডিচ দেম। একদম সিম্পল কথা, ছেড়ে দাও তাদের, কিচ্ছু যায় আসে না। ওকে, ক্লিয়ার? তো চলো এইবার তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে বেটার ইউ প্রজেক্ট। তো তোমাদের আজকের প্রজেক্ট কি কি আছে, তোমরা আজকে কি প্রজেক্ট করবে, সেটা কিভাবে সাবমিট করবে, খুব সিম্পল। তোমাদের কার কি অসুবিধা সেটা আগে কমেন্টে লেখো। কি নিয়ে? এই সেলফ ডাউট নিয়ে, সেলফ কনফিডেন্স নিয়ে তোমাদের যার যা অসুবিধা সেটা কমেন্ট বক্সে লেখো। লিখে দিয়েছো আশা করি। এইবার আসো তার পরের পয়েন্ট, এটা নয়, তার পরের পয়েন্ট এটা। আজকে কি কি করতে চাও সেটা ডায়েরিতে লেখো। আজকে কি কি শিখতে চাও, যে অমুক টপিক, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের তমুক টপিকটা শিখব, আজকে আমি লাইটের চ্যাপ্টার
ওয়ানের মানে লাইট চ্যাপ্টারের টপিক 1 কমপ্লিট করেই ছাড়বো। যতক্ষণ না কমপ্লিট হবে আমি নেক্সট টপিকে যাব না। আজকে আমি বায়োলজির তমুক জিনিসটা পড়বো, অমুক জিনিসটা পড়বো, আজকে আমি রান্না করব, আজকে আমি সুইমিং এ যাব, 1 ঘন্টা সুইমিং করবো, সব লেখো ডায়েরিতে। এবং যেগুলো অ্যাচিভ করেছো সেগুলোকে কি করো, তুমি আজ যেটা যেটা করতে চাও সেটা সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে। আরেকটা জিনিস, আয়নার সামনে সেটাকে দাঁড়িয়ে বলবে, ডায়েরিতে লিখবে, আয়নার সামনে দাঁড়িয়ে বলবে। এবং যেগুলো করে ফেলেছো ডায়েরিতে লেখা আছে যেগুলো, সেগুলোকে কি করো, কাটা দাগ দিয়ে দাও। যত বেশি কাটা দাগ তত বেশি তুমি আজকে শিখেছো, ততটা বেশি উন্নত হয়েছো তুমি আজকে। কি করবে বললাম, ডায়েরিতে লিখবে, আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, এবং যতগুলো কেটে দিয়েছো, মানে আজকে তুমি 5টা কাজ করবে ঠিক করেছিলে, 5টা কাজই ক্রস করে দাও। হয়ে গেছে আজকে, ঠিক আছে, করা হয়ে গেছে, ক্রস করে দেবে, করা হয়ে গেছে, ক্রস করে দেবে। এতে তোমার কি হবে, একটা আনন্দ ফিল হবে। আজকে আমি ঠিক করেছিলাম 5টা জিনিস করব, আমি করে ফেলেছি, ক্রস। 1 নাম্বার কাজ হয়ে গেছে, ক্রস। 2 নাম্বার হয়ে গেছে, ক্রস। 3 নাম্বার ক্রস। 4 নাম্বারটা পরে করব, 5 নাম্বারটা হয়ে গেছে, ক্রস। এবার আমি 4 নাম্বারটা করব, 4 নাম্বার হয়ে গেছে, ক্রস। তো এই যে ক্রস করতে করতে যাবে, এটা তোমার মনে একটা আনন্দ দেবে। বাহ, আরে কতগুলো কাটলাম আজকে, আমি এত কিছু শিখে গেছি আজকে, ওয়াও, জাস্ট ওয়াও। এই ফিলটা আসবে নিজের মনে। যখন এই আনন্দটা পাবে, নিজে দেখবে নিজেকে উন্নত করার জন্য পাগলের মতন খাটছো তুমি। জাস্ট বিলিভ মি অ্যান্ড ট্রাই দিস। ওকে, আশা রাখবো তোমরা সবাই বুঝতে পেরেছো আমার কথা। এবং নতুন কি কি শিখলে, এই প্রজেক্টের আন্ডারে তোমরা কি কি নতুন শিখলে, সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবে যে স্যার আপনার কথা মতো আজকে আমি অমুক জিনিস শিখেছি। আবার কালকে সেই ভিডিওতে কমেন্ট করো, স্যার আপনার কথা মতো তমুক জিনিসটাও শিখলাম, আপনার কথা মতো তারপরের জিনিসটাও শিখলাম। তো এইভাবে একের পর এক তোমরা যে যেটা শিখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য একটা টপিক নিয়ে। তার আগে একটাই কথা বলবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার লাইফের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। খুব সিম্পল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট কমেন্টেই পিন করা আছে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। কিন্তু একটা কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এই ভিডিওতে আমি তোমাদের যতটা পারলাম গাইড করার চেষ্টা করলাম, নেক্সট ভিডিওতে আবারও করব। তো ততক্ষণের জন্য নেক্সট ভিডিও আসার অপেক্ষায় তোমরা থাকো। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমাদের রেসপন্স দেখে যে কজন কি শিখলে তার উপর ভিত্তি করে নেক্সট ভিডিও আসবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।